হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি একদম মজাদার টিফিন রেসিপি। আর সন্ধ্যায় এরকম যদি একটা নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি যদি থাকে, জাস্ট জমে যাবে। সত্যি বলছি বন্ধুরা, একটা কেন বারবার কিন্তু মন খেতে চাইবে। তো চলো কী করে বানালাম না বানালাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হঠাৎ যদি তোমাদের বাড়িতে গেস্ট চলে আসলো, তখন কি করবে? তখন কিন্তু ঝটপট এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো চলো আমি বানালাম, তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। তো এখানে কিন্তু আমি আটার যে ব্রেড সেটা নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, আর কিছু বাড়িতে থাকা উপকরণই নিয়েছি। বাড়িতে যদি হঠাৎ গেস্ট আসে, তোমরা কিন্তু ঝটপট এটা নিয়ে বানিয়ে দিতে পারো, আর গেস্টও খুশি হয়ে যাবে আর বাড়ির লোকও কিন্তু খুশি হয়ে যাবে। তো এখানে এই দেখো, আমি কিন্তু আটার ব্রেড নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো ব্রেড নিয়ে নিও। আর রয়েছে আলু সিদ্ধ, এখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা, আর এখানে একটু রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা, আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। এই জাস্ট বাড়িতে উপকরণ দিয়েই কিন্তু আমি সুন্দর একটা টিফিন রেসিপি বানিয়ে নেব। আর বন্ধুরা, আশপাশ থেকে কিন্তু অনেক আওয়াজ আসবে, প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি শেখা ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সেদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো হাত দিয়ে ম্যাশ করছি, তোমাদের কাছে যদি মেশার থাকে সেটা দিয়েও তোমরা কিন্তু ম্যাশ করে নিতে পারো। তো চলো এটা সুন্দর করে এখন ম্যাশ করে নিই। তারপর কি করছি না করছি পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে কিন্তু তোমরাও ঝটপট করে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখবে সকলেই কিন্তু পছন্দ করবে, আর তোমাদের কিন্তু প্রশংসাও করবে। খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় মজাদার নাস্তা। তো সবার প্রথমে আমি কিন্তু ব্রেডটা কী করছি না করছি ভিডিওতে চোখ রাখো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবে। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর প্লিজ বন্ধুরা, যদি আমার ভিডিও বা কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আমি কিন্তু এখানে ব্রেড নিয়েছি। তোমরা তোমাদের পরিবার সদস্য সংখ্যা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো সাইড দিয়ে দেখো, আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু থাকলে খেতে ভালো লাগবে না, তাই আমি সাইডগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমার যতটা লাগবে ততটা কিন্তু সেমভাবে আমি কেটে নিচ্ছি। যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর আমি যে এই সাইডে যে ব্রেডগুলো রেখে দিয়েছি সেটাও কিন্তু পরে কাজে আসবে। তো কি কাজে আসবে বলো তো? ব্রেড কাম এগুলো দিয়েই বানাবো। তো দোকানে কিন্তু আলাদাভাবে ব্রেড কাম পাওয়াও যায়, তোমরা সেটাও ইউজ করতে পারো। তো আমি কিন্তু এগুলো নষ্ট করব না বা ফেটে দেবো না, এগুলোকেই কাজে লাগাবো। এই যে এগুলোকে আমি একটা মিক্সি গ্রাইন্ডে এগুলোকে এখন পিষে নেব, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে ব্রেড কাম। তোমরা বাড়িতে এইভাবে অনায়াসে কিন্তু করে নিতে পারো। দেখো কত সুন্দর কিন্তু আমার ব্রেড কাম রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে বানিয়ে নেবে। তো চলো একটা থালের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এদিকে কিন্তু ব্রেড কাম আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিই। তো চলো আলুর পুরটা এখন বানিয়ে নেওয়ার পালা। তো চলো কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। এখন সেই কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা একটুখানি তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে আদা কুচি আর রসুন কুচি, আর যেটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম।
তো এর মধ্যে দুটো একটা লঙ্কাও দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দিও। তো এগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুন পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম আর একটা সুন্দর পুর রেডি করে নেব। তো এটাকে এখন আমি একটু ভেজে নেব, তাহলেই কিন্তু আমার সুন্দর একটা পুর রেডি হয়ে যাবে। এই পুরটা যতটা টেস্টি হবে আর দেখবে আর নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তো চলো এটাকে ঝটপট এখন রেডি করে নিই। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ একটু অ্যাড করে দিচ্ছি। আলুর পুরটা কিন্তু মোটামুটি আমার হয়ে এসছে। তো এর মধ্যে এখন কুচুনো ধনে পাতা দেব, দিয়ে আরেকটুখানি নেড়ে চেড়ে নেব। আর একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে আলুর পুর। এই আলুর পুরটাও খেতে যতটা টেস্টি, টিফিন রেসিপিটাও ততটাই টেস্টি লাগবে খেতে। গেস্টকে এভাবে একবার বানিয়ে খাওয়াবে, দেখবে ভুলতে পারবে না এর স্বাদ। এতটাই টেস্টি লাগে আর খুবই মজাদার। এগুলো তোমরা ভাজতে ভাজতে দেখবে অনায়াসে কিন্তু প্লেট খালি হয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা গোলা রেডি করে নেব। 1 চামচ ময়দা দিয়েছি আর 1 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি। একদম বাড়িতে থাকা উপকরণ আর খুবই সহজ। তো অনায়াসে কিন্তু যে কেউ বানাতে পারবে। আর এর মধ্যে এখন একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দেব জল। খুব একটা মোটা ব্যাটার গোলাবো তা কিন্তু নয়, না মোটা না পাতলা, মিডিয়াম সাইজে একটু ব্যাটারটা করে নেব, যাতে আমি যেই টিফিনটা বানাবো সেটা এর মধ্যে চুবিয়ে চুবিয়ে ব্রেড ক্রাম্পে আমি ভালো করে মিক্সড করতে পারি। তো চলো কীভাবে বানাচ্ছি ভিডিওতে চোখ রাখো। এই পর্যন্ত এখনও যারা রয়েছে আমার ভিডিও জুড়ে অবশ্যই একটা লাইক দিয়ে এইভাবে একটু পাশে থাকবে। তো ব্রেডগুলো যেগুলো আমি কেটে নিয়েছি, আলু পুরটা রেডি করেছি, তো দেখে বুঝতেই পারছো আমি কিভাবে এর মধ্যে এখন মিক্স করছি। তো ব্রেডের উপরে এই যে রেডি করা পুরটা সেটা ভালো করে এখানে লাগিয়ে দিচ্ছি। সন্ধেবেলা এরকম যদি টিফিন রেসিপি থাকে তাহলে কিন্তু সবাই কিন্তু চেটেপুটে খাবে আর সকলেই পছন্দ করবে। আর বানানো খুব সহজ আর ঝটপটও রেডি হয়ে যায়। আর বাইরে থেকে আর কিনতে হবে না টিফিন, এইভাবেই কিন্তু তোমরা মাঝে মধ্যে বানাতে পারবে। আর দেখবে বাড়ির লোক কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই টিফিনটা বানানোর জন্য। দুটো ব্রেডেই কিন্তু আমার আলুর পুর মাখানো হয়ে গেছে। এখন কিন্তু উপর দিয়ে আরও একটা একটা করে আমি ব্রেড দিয়ে দিলাম। তো এরপর আমি কি করব, এই ব্রেডটা যে আছে সেটাকে আমি ছুরির সাহায্যে মাঝ বরাবর দেখো কেটে নিচ্ছি। তাহলে কিন্তু আমার এখান থেকে 4 পিস বের হয়ে যাবে। একটা পাউরুটি থেকে দেখো আমার 4 পিস কিন্তু বের হয়ে গেল। তারপরে দেখতে থাকো কি করছি।
তারপরে এই ব্রেডটা যে কেটে নিলাম সেটা এখন সেই কর্নফ্লাওয়ার আর ময়দা গলা ব্যাটারে এইভাবে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে আমি কিন্তু এখন ব্রেড ক্রাম্বে এখন এটাকে আবার চুবিয়ে দেব, মানে ভালো করে লাগিয়ে নেব, যাতে যখন আমি এটা ভাজবো একটা কুরকুরে ভাব চলে আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে আর ক্রিস্পি হবে। এইভাবে প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে রেডি করে রাখবো, যখন ভাজবো তখন কিন্তু ঝটপট হয়ে যাবে। প্রত্যেকটাই কিন্তু সেম প্রসেসভাবেই করছি। তোমরাও একবার হলো এইভাবে ট্রাই করবে, আর কেমন লাগছে খেতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, তোমরাও কিন্তু এটা একবার হলেও ট্রাই করবে। প্রত্যেকটা ব্রেড কিন্তু এইভাবে আমি দেখো কোডিং করে নিলাম আর রেখে দিচ্ছি, আর ভাজার সময় একটা একটা করে দেব, তাহলেই কিন্তু ঝটপট হয়ে যাবে। আর তোমরা কিন্তু ফ্রিজে এইভাবে স্টোর করেও রাখতে পারো, যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু জাস্ট শুধু ভেজে নিলেই হয়ে যাবে। তো কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আর একটা একটা করে কিন্তু ছেড়ে দিচ্ছি। তো দেখো, আর খেতে খুবই ভালো হয়েছিল, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর দেখবে ভিতরটা একদম সফট আর বাইরেটা ক্রিস্পি টাইপের, আর খেতে সত্যি বন্ধুরা দারুণ দারুণ মজাদার হয়েছে। বাবু তো বারবার বলছে মেয়ে এইভাবে আরেকবার আমাকে বানিয়ে খাওয়াবে। বলছি একবার যে খাবে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্য। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানবে, আর শেষ পর্যন্ত থাকো, আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি, আর একটু খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো আমার মোটামুটি হয়ে এসছে, এখন এগুলোকে নামিয়ে নেব, আর যেগুলো রেডি করে রেখেছি সেগুলো একে একে আবার ভেজে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা, এইভাবে আমি প্লেটে দিচ্ছি আর অনায়াসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এতটাই মজাদার হয়েছিল। তারপর শেষে আমি বলেছি দু একটা রাখতে, আমি যাতে ভিডিওটা বানাতে পারি, শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, এতটাই মজার হয়েছিল। তো আবার ওগুলো নামিয়ে নিয়ে আবার কিন্তু সেই তেলের মধ্যে ছেড়ে দিলাম। চলো এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিই। আমার কিন্তু ভাজা কমপ্লিট, তো চলে এলাম তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, যে কেউ খেয়ে কিন্তু প্রশংসাই করবে, আর একটা নয় দু তিনটা কিন্তু অনায়াসে শেষ করে দেবে। আর কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই বলবে। তো আমার বাড়িতে কিন্তু এরকমই হয়েছিল, আর খেতে কিন্তু খুবই টেস্টি, কিছু বলার নেই। তো যাই হোক, আর এইভাবে একটু পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিও ভয়েস দেওয়ার সময় অনেক কি হয়তো আওয়াজ পেয়েছো, ওগুলো একটু ক্ষমা দৃষ্টিতে একটু দেখো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার কাছে ভয়েস দেওয়াটা অনেক কষ্টেরই হয়ে যায়। তো আজকের মতো এখানেই টাটা।